মোহযুক্ত মনই শিরক করে নিজের অজান্তেই। এই শুধু গুরু ধরা শিরক, ওইটা শিরক, এইটা শিরক। মোহযুক্ত মন যেগুলি কাজ করে প্রয়োজনের অতিরিক্ত, সেটাই বিষ। জালালউদ্দিন রুমি বলতেছে, আমার যেটা প্রয়োজন তার সাথে বেশি আমি কামনা করতেছি, বাসনা করতেছি। এই যে মোহযুক্ত, এটাই অপরাধ। ওই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা, কোনো ইলাহাই নাই। আমি করতেছি ইলাহা নাই বলতে কি, ইলাহার মধ্যে আমরা ডুবে আছি। প্রতিটা মুহূর্তে, প্রতিটা ক্ষেত্রে ইলাহা আমাদেরকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে। যে মজ্জুব সে বলতে পারে আমি ইলাহা মুক্ত, তার কিছু লাগে না, চিরুনি লাগে না, কিছুই লাগে না, ভালো পোশাক লাগে না, কিছু লাগে না। তো আমরা ইলাহার মধ্যে ডুবে গেছি। এখান থেকে আমাদের মুক্ত হতে হবে। যেতটুকু প্রয়োজন আমার ততটুকু গ্রহণ করাটা দোষের না। সুবহানাল্লাহ হলো ভাসমান আল্লাহ। আল্লাহ ভাসে, পানিতে ভাসে নাকি সে ভাসে, মানে আল্লাহর এটা একটা গুণ। এই গুণে গুণান্বিত হওয়াটাই হলো আল্লাহর রিজেক প্রাপ্ত হওয়া। এবং সেই গুণটা হলো এরকম, ভাসমান আল্লাহর যে গুণাবলী, সেই গুণাবলীটা কীরকম গুণাবলী আমাদের মধ্যে এটা নিয়ে আসতে বলছে। অর্থাৎ সব কিছুর উপরে ভাসমান, কোনো বিষয়ের মধ্যে, কোনো ভোগের মধ্যে উনি ডুববে না। তো এই যে ডুববে না, এটা যতটুকু প্রয়োজন ততটুকু এই বান্দার জন্য আল্লাহ করে রাখছেন। এখন আমার প্রয়োজন আমি 1 গ্লাস পানি খাওয়া, এখন আমি যদি 5 গ্লাস পানি খাই তখন আমার এটা ক্ষতিই হবে। তো এরকমভাবে প্রতিটা বিষয় অর্থগতভাবে সব কিছু যতটুকু আমার প্রয়োজন ততটুকু নিতে আমার কোনো দোষ দেয় নেই। রামকৃষ্ণ পরমহংস উনি বলতেছে যে একটা হাঁস সারাদিন দিনভর পানির মধ্যেই সে বিচরণ করে, তারপরে সাঁঝের বেলা সে উঠে এসে একটা শরীরে একটা ঝাড়া দেয়, ঝাড়া দিলে পরে তার সমস্ত পানিগুলি চলে যায়, তখন তার শরীরে আর পানি থাকে না। তো দুনিয়া করতে হবে, এমনভাবে করতে হবে যেন এটা মনের মধ্যে আঠা লেগে না থাকে। অর্থাৎ এটা যাতে মোহযুক্ত না হয়, মোহমুক্ত হতে হবে। আমার প্রয়োজন তাই আমি খাচ্ছি, আমার প্রয়োজন তাই আমি বাথরুমে যাচ্ছি, আমার প্রয়োজন তাই আমি কাজ করছি। তো এই যে জৈবিক প্রক্রিয়াটা করছি, এই যে সব বিষয়গুলি আমার মধ্যে দেওয়া হয়েছে, সেটা পরিমিত পরিমাণ ব্যবহার করাটা। শ্বাস প্রশ্বাসে অক্সিজেন নিতেছি, কারণ এটা যদি কই না এটা নেওয়া যাবে না, না এটা না, যতটুকু আমার প্রয়োজন ততটুকু আমাকে নিতে হবে।